বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না কেন? ফেসবুক কবে নাগাদ চালু করা হবে? আর বাংলাদেশে ফেসবুক বন্ধই কেন? ইতিমধ্যে আপনারা হয়তোবা অবগত রয়েছেন যে বাংলাদেশ সরকারের মৌখিক নির্দেশে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক সকল সিমেই কিন্তু 4G ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে পরিষেবা। এমনকি বাংলাদেশে 5 থেকে 6 দিনের মতো ইন্টারনেট ব্ল্যাকআউট কিন্তু পরিস্থিতি ছিল, কোনো ধরনের নেট কিন্তু ছিল না। এখন ইন্টারনেট পেয়ে অনেকেই কিন্তু ফেসবুকে ঢুকতে যাচ্ছেন, কিন্তু ঢুকতে গিয়েই কিন্তু ইরোর প্রবলেম বা আপনি ফেসবুকে কিন্তু ঢুকতে পারছেন না, এইরকম পরিস্থিতি হচ্ছে। বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক, টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই মেনে চলে না। তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে। আগামী 3 দিনের মধ্যে ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে, তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশে কয়েকদিন আগেও কিন্তু কোটা সংস্কার নামে একটা আন্দোলন হচ্ছিল। এটাকে কেন্দ্র করে এক পক্ষ অনেক ধরনের গুজব বা অপতথ্য ছড়াচ্ছিল, যেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিন্তু ফেসবুক থেকে শুরু করে টিকটক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভার কিন্তু বন্ধ রাখা হয়েছে, যার ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু আপনি ঢুকতে পারছেন না। অনেকেই দেখা যাচ্ছে যে হয়তোবা ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে ভিপিএন ইউজ করলে ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বা টিকটক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো কিন্তু ডিসেবল, টেম্পোরারি ব্লক বা টেম্পোরারি লক হওয়ার মতো প্রবলেমেও পড়তে পারেন। বাংলাদেশে ফেসবুক কবে নাগাদ চালু হবে, এটি কিন্তু জুনাইদ আহমেদ পলকের এই যে পোস্টটা রয়েছে সেখান থেকে কিন্তু একটু হলেও জানা গিয়েছে। যদি বাংলাদেশের সরকারের নিয়মগুলা বা আইনগুলা ফেসবুক মেনে নেয়, সেই অনুসারে যদি চলে, তাহলে বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টিকটক, ইনস্টাগ্রাম এগুলার ক্যাশ সার্ভারগুলো আবার চালু করে দিবে। তাহলে আমরা অনায়াসেই কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাপস বা সরাসরি ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকতে পারবো। আদারওয়াইজ হয়তোবা দেখা যেতে পারে যে নিয়মকানুনগুলো যদি না মানে, তাহলে কিন্তু হয়তোবা এটি চালু নাও হতে পারে। তো এক্ষেত্রে হয়তোবা 1 সপ্তাহে বা 2 সপ্তাহের মতো কিছুটা সময় লাগতে পারে সাময়িক সমস্যার জন্য।